নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ব্যক্তি বা মানুষ হিসেবে কীরকম হয়ে থাকেন, আপনাদের জীবন বৈচিত্র্য আপনাদের কীরকম হয়ে থাকে, আপনাদের জীবনের স্বরূপ, আপনাদের এথিক্স, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি কীরকম হয়ে থাকে, আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সঙ্গে কীরকম আপনারা তাদের সঙ্গে মেলামেশা করে থাকেন, পরিবারের সদস্যদের প্রতি আপনারা কতটা দায়িত্ববান বা যত্নশীল হয়ে থাকেন, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই শ্রবণা নক্ষত্রের মানুষের একটা চারিত্রিক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে একটা পিওরিটি আছে, এদের মধ্যে একটা লয়ালিটি আছে। এরা ভীষণ সৎ, অনেস্ট, ধার্মিক, ন্যায়পরায়ণ হয়ে থাকে। তো শ্রবণা নক্ষত্রের বিস্তৃতি মকর রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। আর শ্রবণা নক্ষত্রের সিম্বল হচ্ছে কান। তার মানে কি, কানে আমরা শুনতে পাই। তো শ্রবণা শব্দ মানে শ্রবণা নক্ষত্রের দেবতা হচ্ছে বিষ্ণু। আর এটি চন্দ্রের নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্র মকর রাশিতে, এটা হচ্ছে শনির রাশি। এই মকর রাশিতে এই শ্রবণা নক্ষত্রটি অবস্থান করে থাকে। তো শ্রবণা নক্ষত্র মানে বলতে যে কান কান দিয়ে আমরা মানে শুনে থাকি। তার মানে এই নক্ষত্রের জাতক জাতিকারা মানে এরা মানে একটা কথা আমি বলতে পারি, এরা শুনে অনেক কিছু অনুধাবন করতে পারে। এরা মানে শোনে বেশি, বলে কম। সেই কারণে এই সব জাতক জাতিকারা ভালো বক্তা হতে পারে। তার কারণ একটা কথায় বলা আছে যে ভালো বক্তা হতে গেলে আগে বেশি করে শুনতে হয়। যারা ভালো শোনে তারাই কিন্তু ভালো বক্তা হতে পারে। আর এই নক্ষত্রের জাতক জাতিকারা কথায় বড় হতে চায় না, এরা কর্মে বা কাজে বড় হতে চায়। এরা এদের কর্মের মাধ্যমে নিজেদের অ্যাবিলিটি, নিজেদের পারসেপশন, নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের ক্ষমতা এরা প্রকাশ করে থাকে। এরা মুখে বড় হতে চায় না। এইটা কিন্তু এদের মধ্যে একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য। তা বিষ্ণু হলো কি আমাদের মানে পালনকর্তা, তাই না? তার মানে এই নক্ষত্রের বর্ণ হচ্ছে হালকা নীল। তা শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সেবাপরায়ণতা, একটা মানসিকতা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। মানুষকে এরা কনভিন্স করতে পারে, মানুষকে নেতৃত্ব দিতে পারে, পরিচালনা করতে পারে। এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। এরা ভীষণ সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকে। এই নক্ষত্রের মানে মানে শনি ও চন্দ্র, এই দুটি মানে প্ল্যানেট অবস্থানের জন্য, তার মানে কি শনি এবং চন্দ্রের এই দুই প্ল্যানেটের এক্সিস্টে একটা মানে খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি করে দেয়। তার মধ্যে এদের রয়েছে অনেস্টি, সততা, পবিত্রতা, ঠিক আছে? এবং এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করতে পারা যাবে। এদের কল্পনা শক্তি খুব প্রখর হয়ে থাকে। এদের মধ্যে রোমান্টিকতাও কিন্তু লক্ষ্য করতে পারা যায়। এদের মধ্যে একটা ক্রিয়েটিভ, আর্টিস্টিক মেন্টালিটিও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। এরা ভীষণ মানে কি বলবো, মানে ভাবুক প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে আবেগ, ইমোশন পরিপূর্ণ, ঠিক আছে? এরা মানে একটা কথা আমি বলতে পারি, এরা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল। এরা আবেগ ইমোশানের উপর ভর করে এরা চলতে পছন্দ করে না, ঠিক আছে? আর এরা অল্পতেই আঘাত পেয়ে যায়, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। অনেক সময় মানুষের কাছে এরা প্রতারিত এদেরকে হতে হয়, ঠিক আছে? অনেক সময় বিদ্রূপ,
হ্যাঁ, তাছাড়া দেখা যায় মিথ্যা বদনাম, অবহেলা, হিমোলেট অনেক কিছুই এদেরকে হতে হয়। তবুও এরা এতই বিনয়ী, বিনম্র, সৎ, তবুও মানুষের পাশে এরা সর্বতোভাবে থাকে। ঠিক আছে? এরা ভীষণ ক্রিয়েটিভ, ধৈর্যশীল এবং ভীষণ পরিশ্রমী হয়ে থাকে। এরা পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে সাকসেস, সফলতা অর্জন করে থাকে। এদের কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা এইগুলো কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না। এদের কর্মের মধ্যে থাকে একটা পিওরিটি। ঠিক আছে? এইটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর এদের বাহ্যিক প্রকাশ কম, অন্তঃপ্রকাশটা বেশি। এদের হয়তো বাহ্যিক দিক দিয়ে দেখলে একটু রাশভারী মনে হয়, কিন্তু এদের হৃদয়, মন ভীষণ কোমল, ভীষণ পবিত্র, ভীষণ স্নিগ্ধ হয়ে থাকে। এরা সেবাপরায়ণ, সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে? মানুষের সঙ্গে এরা জনসংযোগ স্থাপন করতে পারে, কমিউনিকেশন, যোগাযোগ এরা সর্বতোভাবে রাখে। মানুষের সুখে দুঃখে তাদের পাশে সর্বতোভাবে এদেরকে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ মানে সেনসিটিভ। ঠিক আছে? মাইন্ড। এরা মানুষের আহ, তাদের অ্যাক্টিভিটি দেখে এরা আঁচ করে নিতে পারে যে মানুষটি কী বলতে চাইছে বা কী বলবে। হ্যাঁ, তার উপর ভিত্তি করে এরা কিন্তু মানুষের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, অথবা সেই মানুষটির কাছ থেকে এরা মানে কি বলবো, মানে নীরবে দূরে সরে যায়। ঠিক আছে? আর এদের মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, এরা মানুষের আবেগ, ইমোশান, সেটা পরিবারের সদস্য হতে পারে, পিতা মাতা, স্ত্রী, সন্তান, হ্যাঁ, বন্ধু বান্ধব, ফ্রেন্ড, এরা মানুষের আবেগ, ইমোশানটা কিন্তু এরা মানে খুব সহজে আঁচ করতে পারে। সেই কারণে আমি একটা কথা বলতে পারি, এরা মানুষের খুব প্রিয় পাত্র হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষ এদেরকে মিসইউজ করে। ঠিক আছে? মানে অপব্যবহার করে থাকে, আর স্বার্থ ফুরালে অনেকেই কেটে পড়ে। এটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কখনো একটু আবেগ, ইমোশানের মধ্যে বা কল্পনার মধ্যে ভাবপ্রবণ হয়ে পড়ে। আবার কোনো কোনো সময় এরা ভীষণ প্র্যাকটিক্যাল। ঠিক আছে? এদের মধ্যে একটা ডুয়েল নেচার লক্ষ্য করতে পারা যায়। আর এরা ভীষণ সৎ, ন্যায়পরায়ণ এবং ধার্মিক, যার কারণে মানুষকে এদের কে মানে চোখ বুজে বিশ্বাস করে অন্ধের মতন। আর এদের ওপরে মানে যে কোনো গুরু দায়িত্ব কেউ যদি দিয়ে থাকে, সেই দায়িত্বটা এরা মানে 100% ফুলফিল করবার একটা চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা সেটা করে থাকে। আর মানুষ যদি কোনো বিপদে পড়ে, তাহলে এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে সৎ উপদেশ, যুক্তি, পরামর্শ, ঠিক আছে, দিয়ে সর্বতোভাবে এরা হেল্প করবার চেষ্টা করে। অনেক সময় এরা অর্থ দিয়েও বা পরিশ্রম দিয়ে, ঠিক আছে, এদের নলেজ, এদের জ্ঞান দিয়ে মানুষকে সর্বতোভাবে এরা সাহায্য করে, হেল্প করে। আর এদের মানে হেল্প মানে মানে সাহায্য বা হেল্পের পেছনে কোনো ইন্টেনশন থাকে না। এরা মানুষকে কিন্তু নিঃস্বার্থ, নির্লিপ্তভাবেই কিন্তু মানুষকে সেবা করে থাকে। এরা কখনো কখনো মানে আহ, কিছু কিছু বিষয়ের প্রতি অ্যাডিকশান হয়ে পড়ে। ঠিক আছে? সেটা হয়তো কোনো নেশা হতে পারে বা কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। তাছাড়া দেখা যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনটক্সিকেটেড হয়ে পড়ে, যার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, একটা কমপ্লিট সংঘাত, হ্যাঁ, আবার কনফার্টেশন, এইগুলো কিন্তু অনেক সময় তৈরি হয়ে যায়, যার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, অশান্তি কোনো কোনো ক্ষেত্রে তৈরি হয়ে যায়। ঠিক আছে? আবার এও দেখা গেছে এরা অনেক সময়, সেটা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষ, হ্যাঁ, অনেককেই এরা মানে বিশ্বাস করে তাদের কাছ থেকে প্রতারিত হয়, ঠকে যায়।
হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করতে পারা গেছে। আর এদের অনেক সময় মানে আম মানে মনের উপরে একটা স্ট্রেস, ঠিক আছে? বা কনফিডেন্স, এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আবার কোনো সময় এরা ইম্পালসিভ হয়ে বা হঠকারিতা কোনো সিদ্ধান্ত আ নিয়ে এরা কাজ করে ফেলে। যার কারণে এরা অনেক সময় নানা রকমের সমস্যার সম্মুখীন এদের হতে হয়। আর এরা প্রকৃতিপ্রেমিক। এরা নেচারকে, প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। এরা পাহাড়, সমুদ্র, জঙ্গল ঘুরতে এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। আর এরা খুব পরিবারের প্রতি ভীষণ দায়িত্ববান, অ্যাক্টিভ, হুম? ভীষণ কেয়ারিং, যত্নশীল হয়ে থাকে। পরিবারের সদস্য যারা থাকেন, পিতা, মাতা, মানে ভাই, বোন, ঠিক আছে? বা স্ত্রী, সন্তান, হ্যাঁ, স্বামী, সকলের প্রতি না এরা ভীষণ যত্নশীল, ভীষণ দায়িত্ববান। এটা আমি কিন্তু হলফ করে বলতে পারি। আর অনেক সময় এও দেখা গেছে এরা পরিবারের জন্য এদের নিজের স্বার্থকেও এরা অনেক সময় মানে জলাঞ্জলি দিয়ে ফেলে দেয়, ঠিক আছে? মানে এরা এতটাই পরিবার কেন্দ্রিক হয়ে থাকে, এরা সর্বতই চিন্তা করে যে পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান, পিতামাতা কীভাবে ভালো থাকতে পারে। হ্যাঁ, এরা কিন্তু নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করে না। আর এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ রোমান্টিক এবং প্রেমিক প্রকৃতির হয়ে যায়। এরা মানুষকে সহজে বিশ্বাস করে, আবার অনেক সময় বিশ্বাস করে ধোঁকা খায়। হ্যাঁ, আর এদেরকে অনেক সময় না মানে মানুষ এদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, মিসগাইড করে থাকে। হ্যাঁ, হয়তো মিথ্যা অপবাদ, বদনাম এদেরকে দিয়ে দেয়। কিন্তু এদেরকে সেই সময় হয়তো চিনতে পারে না, কিন্তু পরে চিনতে পারে। পরে বুঝতে পারে যে মানুষটি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আর এদের ক্ষেত্রে দেখা গেছে যে লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট বা আ উম সংঘাত বা একটা টক্সিক সিচুয়েশান, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর এরা তো ভীষণ লয়াল, ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী, ঠিক আছে? যার কারণে এদের মনের এথিক্স, এদের পারসেপশানের সঙ্গে অন্য অপোজিট কোনো মানুষের এদের হয়তো জীবন বৈচিত্র্যর সঙ্গে তাদের একটা হয়তো মানে মেন্টাল ম্যাচটা অনেক সময় হয়ে ওঠে না, ঠিক আছে? বা আম কিছু তাদের আ মানে অপোজিট, হ্যাঁ, সেটা জাতক হতে পারে বা জাতিকা হতে পারে। এদের কিছু মানে ওপিনিয়ন আছে। সেই ওপিনিয়নের ক্ষেত্রে হয়তো একটা আম বোঝাপড়ার একটা অভাব, এইগুলোও কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ এক কথায় বলতে দুটো মানুষের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তৈরি হতে দেখা গেছে। আর শ্রবণা নক্ষত্রের মানুষেরা ভীষণ রোমান্টিক, এটা আমি তো বলতেই পারি। আর এরা ভীষণ কর্তব্যপরায়ণ। এদের যারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে থাকে তাদেরকে এরা ভালোবাসা, কর্তব্য, স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রাখে, এটা আমি হলফ করে বলতে পারি। আর এরা যাকে কথা দেবে সেই কথা একদমই নড়চড় হবে না, ঠিক আছে? এরা মানুষকে কখনোই ঠকায় না। আর মানুষের বিশ্বাসের মর্যাদা এরা কিন্তু দিয়ে থাকে। এরা কারুর সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা এরা কিন্তু করে না। এরা এতটাই সৎ, এতটাই বিনয়ী, ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা ভীষণ মানে ট্যালেন্ট এবং মেধাবী হয়। এরা যে কোনো কাজ মানে যে এনার্জি নিয়ে শুরু করবে এবং তার এন্ড অবধি ফিনিশিং একদম সেই এনার্জি নিয়েই এরা যে কোনো কাজ ফিনিশিং করে থাকে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা জীবনে মানে কর্মের ক্ষেত্রে এরা জীবনে সাফল্যতা অর্জন করে থাকে। এরা মানে কোনো ভালো পোস্টে বা ভালো কোনো পদে এরা কিন্তু মানে নাম, যশ, খ্যাতি এরা অর্জন করে থাকে। এরা মানুষের কাছে সম্মান পায়, ঠিক আছে? এরা ভীষণ
মানুষের কাছে একটা গ্রহণযোগী হয়ে ওঠে। হুম, মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে, এটা আমি হলফ করে বলতে পারি। আর আর অনেক সময় দেখা যায় যে এদের জীবনে একটু সংঘর্ষ, প্রথম জীবনে এদের একটু স্ট্রাগেল, বাধা বিপত্তি, হয়তো কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা, সেই ধারাবাহিকতা থাকে না। তাদের ফিনান্সের জায়গাটি বারবার কিছু কিছু সময় ডিটোরিয়েট হয়ে যায়। হ্যাঁ, তবুও এদের ধৈর্য, এদের মেধা, এদের ইচ্ছাশক্তি সব বাধা বিপত্তিকে এরা মানে পেছনে ফেলে এরা সামনে এদের লক্ষ্যের দিকে এরা এগিয়ে যায়, কর্মের দিকে এগিয়ে যায়। সেই কারণে এরা খুব সাকসেসফুল একজন পারসন হতে পারে, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর এদের মানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করতে পেরেছি, এরা কিন্তু সর্বদাই মানে প্র্যাকটিক্যাল তো অবশ্যই, বাস্তববাদী, এবং এরা বাস্তবকে আঁকড়ে ধরে চলতেই এরা স্বচ্ছন্দ বোধ করে থাকে। ঠিক আছে, কাছের মানুষ বলুন আর বাইরের মানুষই বলুন, এদের মনকে কেউ বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। এটাই শ্রবণা নক্ষত্রের মানুষদের সবথেকে বড় কষ্ট। আর এরা কিন্তু নিজের মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা কাউকে সহজে বলতে চায় না। ঠিক আছে, আর এই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যদি কোনো প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশি, ডিফেন্স, হ্যাঁ, এই সব ফিল্ডে এরা যদি কর্ম করে থাকে, এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে লাইফে। হ্যাঁ, তা আমি একটা কথা বলতে পারি, এরা মানুষ হিসেবে ভীষণ সৎ, ভীষণ বিনয়ী, বিনম্র এরা কিন্তু হয়ে থাকে। এবং এদের মধ্যে আরেকটি পজিটিভ সাইন দেখতে পাওয়া যায়, হার না মানা, লেগে থাকা। কোনো একটা কাজ ধরেছে, হয়তো বারবার তারা ফেইলার হচ্ছে, হ্যাঁ, কিন্তু এরা নিজেদেরকে কখনো ফেইলার মনে করেন না। এরা যে কাজটা হবে না, বারবার তার পেছনে লেগে থাকবে। মানে এদের ধৈর্য, প্রচেষ্টা, হ্যাঁ, অসীম। যার কারণে এরা জীবনে লড়াই সংগ্রাম করে এরা জীবন যুদ্ধে জয়ী হতে পারে, এইটা কিন্তু দেখতে পাওয়া গেছে। আর এরা মানে কিছুটা বিলাসী প্রকৃতির। এরা মানে নিজেদের মধ্যে একটা পরিপাটি সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে রাখতে চায়। এবং এদের কাছের যারা মানুষ, সেটা লাইফ পার্টনার হতে পারে বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, তাদেরকেও কিন্তু খুব গুছিয়ে রাখতে এরা পছন্দ করে। আর এরা মানুষের মানে কি বলবো, মানে আদর, হ্যাঁ, হয়তো স্নেহ, মায়া, ভালোবাসা, হ্যাঁ, তোষামোদ, এরা খুবই কিন্তু পছন্দ করে। এদের আবেগ, ইমোশান লুকিয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু সহজেই কেউ বুঝতে পারে না। আর এরা ভীষণ আনন্দপ্রিয় হয়, সকলকে নিয়ে চলতে পছন্দ করে। এরা জীবনে মানে ব্যালেন্স করে চলতে পারে, কার সঙ্গে কীরকম বিহেভিয়ার করতে হবে এরা কিন্তু সেটা খুব ভালো বুঝতে পারে। আর এরা গুরুজন, পিতা মাতা, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটা ব্যক্তিকে এরা সম্মান দিয়ে কথা বলেন এবং মানে গুরুজনদের এরা রেসপেক্ট করে থাকে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের মধ্যে একটা গোপনীয়তা প্রিয় এরা। এদের কাছে আপনি একটা কথা বিশ্বাস করে বললে এরা কিন্তু কাউকে বলবে না। ঠিক আছে, এইটা কিন্তু এদের মধ্যে একটা পজিটিভ সাইন। আর এরা ভীষণ শ্রবণ, অর্থাৎ এদের মধ্যে ভাবুক, হ্যাঁ, মানে এরা ভীষণ কল্পনাপ্রবণ হয়। এরা ভাবসাগরে তলিয়ে যেতে পারে, যেখানে মানুষ ভাবতে পারে না যে জিনিসটি, মানে এরা অতি গভীরে, মানে সেই বলতে গেলে সেই সমুদ্রের গভীরের, হ্যাঁ, অতুল গহ্বরে এরা তলিয়ে যেতে পারে এবং সেখান থেকে এরা কিছু অনুসন্ধান করতে পারে। তার কারণ এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, যার কারণে এদের মধ্যে দেখা গেছে ভালো সায়েন্টিস্ট বা ভালো গবেষক, ঠিক আছে, বা
ক্রিয়েটিভ ফিল্ডেও এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। সৃষ্টিশীল কোনো কাজ বলুন বা হয়তো ইনোভেটিভ লেখালেখির কাজে এরা খুব পারদর্শী হয়ে থাকে। আর এরা ভীষণ ঈশ্বর প্রেমিক হয়ে থাকে। এরা সেই ঈশ্বরের মধ্যে এরা সব ভাবনা চিন্তা বিলীন করে দিতে পারে। ঠিক আছে, এরা ভীষণ আধ্যাত্মিক হয়, ধার্মিক হয়। এরা ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞান, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ বাক্য, এইটাই কিন্তু এদের জীবনের মূল ব্রত। এটা আমি অনেস্টলি বলতে পারি। আর এরা একটু সহানুভূতি, ভালোবাসা, ঠিক আছে, এগুলো কিন্তু এরা একটু পেতে চায়। এরা মানুষের কাছে অর্থ, ঐশ্বর্য এগুলো কিন্তু এরা পছন্দ করে না। এরা মানুষের কাছে একটু ভালোবাসা, একটু সম্মান, একটু আত্মমর্যাদা, এটাই এরা কিন্তু প্রে করে থাকে। ঠিক আছে, আর এরা কিন্তু এদের মধ্যে ভোগ বাসনা এগুলো কিন্তু এদের মধ্যে একটু কম। এরা ভীষণ কি বলবো যাকে বলে এদের মন এতই পবিত্র, এতই স্নিগ্ধ, এরা যেন মানুষকে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে এরা ভরিয়ে রাখতে পারে। আর এরা ভীষণ ত্যাগী হয়। আর আমি তো বলবো যে শ্রবণা নক্ষত্রের মানুষরা এক কথায় এরা যোগী হয়। এরা এতই সৎ, এতই এদের মধ্যে ভক্তি, নিষ্ঠা অন্য অন্য নক্ষত্রের মানুষদের মধ্যে খুব কম দেখা গেছে। কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের সবথেকে দুঃখটা কি জানেন তো? এরা প্রচুর কর্তব্য করে থাকে। সেটা পরিবার হতে পারে, স্বামী, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের জন্য করবে। কিন্তু এরা কিন্তু সেই তাদের যে নিট ফলটা, সেইটা কিন্তু তাদের যে প্রাপ্যটা, সেই আত্মমর্যাদা বা সেই ভালোবাসা, সেইটা কিন্তু এরা অতটা পায় না। ঠিক আছে, এদের এটাই সবথেকে দুঃখের কারণ যে যাদের জন্য এত কিছু করি তারাই হয়তো আমাদেরকে সেরকমভাবে বুঝতে চায় না বা জানতে চায় না। এটাই এদের সবথেকে বড় পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক ব্যাপার। একটি যন্ত্রণাদায়ক ব্যাপারটা কি, এদের দেখা গেছে কাছের মানুষই এদেরকে বেশি ধোঁকা দেয়, বেশি মিসগাইড করে থাকে। ঠিক আছে, তো এটাই এদের কষ্ট। কিন্তু তবু আমি একটা কথা বলবো যে এরাই কিন্তু প্রতিপালক, সবাইকে পালন করে রাখে। এরা কর্তব্য দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালো চিন্তা দিয়ে, যুক্তি পরামর্শ দিয়ে এরা পরিবারের সদস্য বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের প্রত্যেকটা মানুষের যেন এরা প্রতিপালক হয়ে যেন পৃথিবীতে এরা অবতীর্ণ হয়েছে। আর এই নক্ষত্রের মানুষদের কি বলবো, শেষ জীবনটা এরা ঈশ্বর প্রেম, একটা পরমাত্মা জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে এদের জীবনকে কি বলবো, বিলীন করে দিতে চায়। তো যাই হোক, আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের কাছে আমি উপস্থাপন করবার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। ঠিক আছে, আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই মার্চ মাসের রাশিফল লাইভ ভিডিও আর 1-2 দিন বাদেই আমি পাবলিশ করব। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আমি ভিডিও তো সাধারণত আপলোড করে থাকি 1টার পর, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর সন্ধ্যার দিকে মোটামুটি 8টার মধ্যে আমার ভিডিওগুলো পাবলিশড হয়ে যায়, আপনারা দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।